সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বিরূপ আবহাওয়া, অনেক আপনার মনে করেন বৃষ্টি, সারা রাত বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আর সারা দেশে বন্যা চলছে। দেখেন আমাদের সারা জীবন ইন্ডিয়া বলে আসছে আমরা বাংলাদেশের বন্ধু, অথচ দেখেন এখন এই ডিজিটাল যুগের সময় তারা কিছু বলিয়া না কইয়া মনে করেন আপনার গেটটা ছেড়ে দিল। অন্তত 4-5 ঘন্টা আগে যদি আমাদেরকে আভাস দিত যে আমাদের বন্যায় আমরা গেটটা ছেড়ে দিব, আপনারা আপনাদের পজিশন নেন, এটাই তো বন্ধুর হবে আর কি, নিদর্শন হবে যে যদি এক বন্ধুর জন্য আরেক বন্ধুর ক্ষতি হয় তাহলে অবশ্যই জানায় দেওয়া, যাতে তার ক্ষতির পরিমাণটা কম হয়। তো যাক, এগুলা আন্তর্জাতিক বিষয়, তারপরেও আমাদের এটা দাবি, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য হিস্সা। আর সেজন্য আজকে আমাদের গারলগুলোকে বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে আর বের করি নাই। আজকে আমরা যে গারলটাকে যে খাবারটা দিচ্ছি এটাকে TMR বলে, টোটাল মিক্সিং রেশিও। আর এই যে আমাদের সেই মেশিনটাকে আমি আবার কিছু টাকা খরচ করে এই মেশিনটাকে আবার রেডি করছি। এই যে দেখেন, ঘাসও একদম জিরো সাইজ হয়ে গেছে, ঘাস খ্যার একদম জিরো সাইজ হয়ে গেছে। তো মাশাল্লাহ, এটাকে ঠিক করতে পারছি, এই জন্যেই আল্লাহর কাছে শুকরিয়া। তো যে আপনারা যারা আবদ্ধ অবস্থায় গারল পালন করবেন তাদের জন্য এই খাবারটা বেস্ট। এই খাবারটা সারাদিনে একবার বানায় রাখলে আপনি সকাল বিকাল 2 বেলা খাবার দিতে পারবেন এটা দিয়ে, সকালে বা দুপুরে। এটা হলো আমরা যে কাজটা করছি, এটা আপনার প্রথমে আমরা খ্যারটাকে কাটছি। খ্যারটা কাটার পর মোলাসেস, যেমন মনে করেন আপনার নালিগুড়, অনেক এলাকায় বলে রাপ, সেইটা দিয়া আমরা খ্যারটাকে ভিজাই নিছি। আপনারা জানেন যে খ্যারের কোনো ভিটামিন গুণাগুণ নাই, এই জন্য আমরা এটাকে মোলাসেস দিয়ে প্রথমে এটাকে মেখে নিছি খ্যারটাকে। তার উপরে আমরা দিছি ঘাসকুচির উপরে আমরা কিছু ভিজানো খৈল দিছি। ভিজানি খৈলের উপরে আমি 2টা পাউডার খাওয়াই ভুসির সাথে। তো আজকে তো আর ভুসি দিব না, আজকে ভুসি এখানে দিয়ে দিছি। আপনার এটা হলো ডিবি পাউডার দিছি, তারপর ডিসিপি দিছি। ডিসিপি এবং ডিবি পাউডার এগুলো আপনার হিসাব রাখবেন যে এগুলো 100 কেজির জন্য 1 কেজি। ডিবি পাউডার বিভিন্ন কোম্পানির আছে, তার মধ্যে আমি স্কোয়ারেরটা খাওয়াই, মাঝে মধ্যে এসকেপেরটা নিয়ে আসি। স্কোয়ার আর এসকেপেরটা খুবই ভালো। আর এর সাথে দেওয়া হয়েছে আপনার ধানের কুড়া, তারপর এই বুটের ভুসি, তারপর খৈল ভিজানো, তারপর হলো ডাবলির ভুসি, তারপর গমের ভুসি। যেমন মনে করেন আপনার ইয়াটা যেগুলা দিছি ভুসিগুলা, সেই ভুসিগুলার মধ্যে ধরেন 10 থেকে 12 কেজির মতো দিছি হলো আপনার ধানের কুড়া। আর 5 রকমের 1 কেজি করে 5 রকমের 5 কেজি মনে করেন ভুসি। যেমন বুটের ভুসি 1 কেজি, ডাবলির ভুসি 1 কেজি, তারপর গমের ভুসি 1 কেজি, তারপর আপনার আছে মুগের ভুসি, খেসারির ভুসি, এগুলা 5 রকমের একসাথে মিক্স করে 5 কেজি। আর 10 কেজি হলো আপনার ধানের কুড়া। এখানে টোটাল 70টার খাবার টোটাল ধরেন প্রায় 150 কেজির মতো আছে। এইটা আমরা সকালবেলা খাবার দিচ্ছি। যদি আকাশ যদি ভালো থাকে তাহলে বিকালবেলা আবার চারণভূমিতে 1-2 ঘন্টা খাওয়ানো হবে। তবে এটা খেলে মাশাল্লাহ ফুল পেট হয়ে যাবে। বিকালবেলা হালকা পাতলা খাওয়ালেই মনে করেন আপনার ফুল পেট হয়ে যাবে।
তো যারা আবদ্ধ অবস্থায় গারল পালন করবেন অথবা আবদ্ধ অবস্থায় দেখা গেল যে বৈরী আবহাওয়া বা যে কোনো কারণে এইভাবে খাওয়াইতে পারেন। এই যে দেখেন খাবারগুলো আমরা এখানে দিয়ে দিছি, এখন সবাই নামতেছে। এই যে সকালবেলার খাবার, সকালবেলার কারণে হইলো এদের পেটগুলো এখন খালি। দেখেন কিভাবে নামছে সবাই। এই যে দেখেন বৃষ্টি কিন্তু এখনও গুড়ি গুড়ি পড়তে আছে। তো যারা আবদ্ধ অবস্থায় পালন করবেন তারা এইভাবে খাবারটা তৈরি করতে পারেন, যে সারা দিনে একবার যদি সকালবেলা আপনি খাবারটা তৈরি করেন, সকালবেলা খাবারটা দিবেন, আর বাকি খাবারটা অবশ্যই এয়ারটাইট ড্রামের ভিতরে রাখতে হবে, তা না হলে এই খাবারটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই বানানো খাবারটা সর্বোচ্চ আপনার বানানোর সাথে সাথেই এটাকে মনে করেন এর হয় প্লাস্টিকের বস্তায় ঢুকাইয়া যাতে কোনো রকম হাওয়া না থাকে মুখ মুখবন্দি করে দিতে হবে, অথবা যদি ড্রাম থাকে এয়ারটাইট সেই ড্রামের ভিতরে খাবারটা ঢুকায় রেখে দিবেন, আবার পরে এটার করতে পারবেন। এই খাবারটাকে যদি আপনি সাথে সাথে এয়ারটাইট করতে পারেন তাহলে এটাকে আপনি 2-3 মাস রাখলেও এই খাবারের গুণাগুণ নষ্ট হবে না। এটা হলো টিএমআর, টোটাল মিক্সিং রেশিও। যেমন মনে করেন আমরা এই 20 থেকে 30 কেজি খ্যারের সাথে 2 থেকে 2.5 কেজির মতো নালি গুড়, তারপর হলো প্রথমে এটাকে মিক্স করছি, খ্যারটা কাটার পরে ওটাকে মিক্স করার পরে তারপরে আমরা ঘাসটাকে কাটছি, ঘাসটাকে কেটে এটার উপরে দিছি, তার উপরে আমরা ধানের কুড়া দিছি, তার উপর আমরা 5 রকম ভুসি দিছি। 5 রকম ভুসি দেওয়ার পরে এর উপর দিয়ে আমরা আমাদের কিছু খৈল ছিল, ভিজানো খৈল। জানেন যে ঠান্ডার দিন যদি একটু খৈল খাওয়ান তাহলে শরীরটা গরম থাকে। আর এই যে খাবার দিচ্ছি, খাবার দেওয়ার কারণে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ভিজতেছে, ঠান্ডা লাগতে পারে, এই জন্য আমরা খৈলটা ব্যবহার করছি, যে খৈলটা যদি খায় তাহলে আর এই ঠান্ডাটা লাগবে না। তো আবদ্ধ অবস্থায় যারা পালন করবেন তারা এইভাবে পালন করতে পারেন। এটা হলো কথা, এইভাবে খাবারটা তৈরি করবেন তাহলে আপনার সময় সেভ হবে। সকালে একবারে মনে করেন আপনার 1-2 ঘন্টা খাটবেন, আর সারাদিন শুধু এরে মনে করেন এই খাবারটা শেষ হলে ঘরে উঠাই দিবেন। ঘরে উঠাই দেওয়ার পরে তারপরে এই উঠানটা পরিষ্কার করে আবার নামাই দিবেন, আবার খাবে। আর সবচেয়ে বেটার এই যে খাবার ব্যবস্থাটা যদি আপনি আপনার ঘরের ভিতরে করেন, ঘরের ভিতরে করলে হবে কি, যখন খায় পায়খানা প্রস্রাব করে তখন এটা কিন্তু আপনার ওই মাচার নিচে পড়ে যাবে। তো আমাদের সিদ্ধান্তটা ভুল, আমরা ভুলভাবে করছি। এখন আমার কাছে মনে হয় যেটা, যে বারবার এটাকে এই উঠানটাকে পরিষ্কার করা, ওয়াশ করা, তারপরে পরিষ্কার করলেও কিছু প্রস্রাব পায়খানা গারলের পায়ের ভিতরে ঢুকে গেলে তখন আপনার এই গারলের পায়ে ঘা হয়। তাই খাওয়ার ব্যবস্থাটা ঘরে করলেই ভালো, ঘরটা একটু চওড়া করে ঘরের ভিতরে খাওয়ার ব্যবস্থাটা করা। আর হইলো যে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক দিবেন, আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। অল অপশন করে দিলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের কাছে খুব সুন্দর সুন্দর গারল আছে, ক্রস গারল, অরিজিনাল গারল, হাই ক্রস গারল, তারপর বাচ্চা সহ গারল, তারপর হলো প্রেগনেন্ট গারল, পাঠা গারল, বিভিন্ন ধরনের গারল আছে। এই দেখেন একটা বাচ্চা কি সুন্দরভাবে এই টিএমআরটা খাচ্ছে, এটা মাত্র 15 দিনের বাচ্চা। তো মাশাল্লাহ সবাই খায় এগুলা টিএমআরগুলা। এই হলো কথা। আর যারা আমাদের ঠিকানা মতো আসতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে। 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই দেখেন পাঠাটা আমার কাছে আসছে। তো আমাদের এই হলো কথা। যারা দেখেন টিএমআরগুলা কি সুন্দরভাবে খাচ্ছে, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।